আমার খুব মনে পড়ে আমাদের আতিয়ার ভাইকে শহীদ করা হয়েছিল, আতাউর রহমান হামিদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে গোলাম রব্বানীকে মেরেছে কারা? হ্যাঁ, কেন মেরেছ? ওর ছোট ছোট বাচ্চাগুলো তোমাকে কিয়ামতে আসামি বানাবে। কেন আমার বাপকে খুন করা হলো? ঠিক না বে ঠিক? কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবেন না, কোন খুনিকে। আর যারা খুন করে এরা ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। দেখেন না, 1500 মারার সাথে সাথে ওরে আল্লাহ কি করছে? উড়ায়া নিয়ে গেছে। তুই থাকবি, তোর চিহ্ন পাওয়া যাবে না। 12 পদের তরকারি রেঁধে নিয়েছে, খাবে। আল্লাহ কয় খাওয়া ভালো করে দাঁড়া। এই জন্য আপনি কারো কল্যাণ চিন্তা করবেন না, কল্যাণের চিন্তা করবেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আপনার পাশে হিন্দু ভাইয়েরা আছে, খবর নেন তার ঘরে খাওয়ার আছে কিনা, খবর নেন তার বাচ্চার পরায় কাপড় আছে কিনা। এই যে শীত এসেছে, কিছু কম্বলি কিনে দেন। এই ছেলেগুলো প্রত্যেক বছর আপনাদেরকে তাবারক খাওয়ায়, এই বছর পারে নেই মানুষ বেশির কারণে। ওই টাকাগুলো আপনার দিবেন, ছাগল কিনে দেন, ওগুলো বিক্রি করে তারা কম্বল বিলি করবে। শীত আসতেছে সামনে, আপনি আপনার হিন্দু ভাই বোনদেরকে টার্গেট করেন, গরিব ভাই বোনদেরকে টার্গেট করেন। আল্লাহ বলছেন প্রথম টার্গেট হবে তোমার নিকটাত্মীয়। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আগে নিজের নিকটাত্মীয় দেখবেন, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, মামাতো বোন, এরা কেউ কষ্টে আছে কিনা, এদের কাছে গোপনে জিনিস পাঠিয়ে দেন। আপনার উপর খুশি হবেন কে? ডান হাত কি পাঠালো, বাম হাত জানলো না। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন ওই লোকটাকে আমি আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। কার ছায়ায়? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আবু হুরায়রার বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস। আপনি গরিবের কাছে যাবেন, নইলে আল্লাহ জিজ্ঞেস করবেন এই দুইটা কি করতেছেন? আমরা আছি কোথায় আর হেরা আছে কোথায়? চিটাঙ্গের লোকেরা আয় খড়ে আর আল্লাহ খড়ে। হ্যাঁ, আয় কোনায় আর আল্লাহ কোনায় না। আমরা কোরআন শরীফকে ভালোবাসবো তো? কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? ভালোবাসা যাকে দিবেন তার ভাষা বোঝার দরকার আছে না নাই? তার ভাষাটা বুঝে নিয়েন। কুল হু আল্লাহ দ্বিতীয় নম্বরে ভালোবাসবো। তৃতীয় নম্বরে কোনটা? ইন্না আতাইনা কাউসার। এরপরে ইদা জাআ কুলিয়া ইউহাল, এরপরে সূরা জিলজাল। এটাও কোরআনের অর্ধেক। রাসূল 3টা বর্ণনা দিলেন এটার জন্য। প্রথম বর্ণায় বললেন এটা কোরআনের 1/4 অংশ। দ্বিতীয় বর্ণায় বললেন ইসেন হাফ অফ কোরআন, এটা হলো কোরআনের অর্ধেক। তৃতীয় বর্ণায় বললেন কোরআনের যা কিছু আল্লাহ জমা করতে চেয়েছেন সব সূরা জিলজালের ভিতরে দিয়েছেন। অত্যন্ত বরকতময় একটা সূরা। চলেন একসাথে পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। এটা যখন রাসূল পড়তেন অঝরে কাঁদতেন। সব আমল আল্লাহ হাতে দিয়ে দিবেন। আপনার যেগুলো এখন দেখা যায় না, কিয়ামতে সেগুলো আমরা দেখতে পারবো। আশতাতান লিউরাউ আমালাহুম। মানুষ একজনের সাথে আরেকজন লেগে দাঁড়িয়ে থাকবে নিজের আমল দেখার জন্য। আল্লাহ সেই দিন আমাদের আমলনামা ডান হাতে দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কোরআন অধ্যয়নের দরকার আছে না নাই? হাদিস অধ্যয়নের দরকার আছে না নাই? তারপরে ইসলামের সাহিত্য অধ্যয়নের দরকার আছে না নাই? নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে আল্লাহকে কসম দিই, বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না,
ইসলামী শরিয়া ছাড়বো না। আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার জন্য কাজগুলো করার তৌফিক দান করে। চলেই তো যাব, থাকবো কেউ? রাতে শোয়ার আগে দিয়ে চিন্তা করবেন আজকে নামাজ পড়েছেন কিনা 5 ওয়াক্ত, আজকে কোরআন পড়েছেন কিনা, আজকে কোনো ভাইয়ের হক খেয়েছেন কিনা, কোন বোনের হক পেটের ভিতরে ঢুকিয়েছি কিনা। এগুলো আগুন, এগুলো কি আগুন। আপনি হাজার সুফি হলেও আল্লাহ মাফ করবেন না। রাসূল জানাজাতে গিয়ে জিজ্ঞেস করতেন লোকটার ঋণ আছে কিনা, ঋণ থাকলে তার জানাজা পড়াতেন না। রাহমাতাল লিল আলামিন। আমরা সকালে উঠে কি পড়বো? কোরআন কোন সময় পড়বেন? ফজরে ঘুমাবেন কখন? হ্যাঁ, ঘুম নাই। যদি এটা পারেন আপনার শরীর ভালো থাকবে, কারণ আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, সকালের কোরআন পড়ো। সকালের কোরআন কিয়ামতে আর দুনিয়াতে তোমাদের জন্য সাক্ষী। একটা আয়াত পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলছেন যেটা সহজ লাগে সেটাই পড়ো। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে। শর্ত হলো শিরক করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে, আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে। এখন তো দল গঠন করেছে, যারা দল গঠন করেছো এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। যারা জিকির গঠন করেছো শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ জিকির দিয়েছেন, তুই নতুন জিকির চালু করলি কেন? আছে না নতুন জিকির? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে কিছু লোক জিকির শুরু করে, না কি পূজারি আমরা বলবো না। এইরকম কোন জিকির আবিষ্কার করা জায়েজ নাই। আরেকজন পীর সাহেব কত তাল এই ছেলেদের উসিলে আমরা পাই। ইন্টারনেট টিপ দিলে ডিজে জিকির এরকম করতেছে। তোদের কপাল ভালো, বাংলাদেশে ইসলামী শরিয়া নাই। ইসলামী শরিয়া থাকলে তোদের মতো ছাগলগুলোকে পিটায়া জেলখানায় রাখা হতো। আল্লাহ জিকিরকে নিয়ে কি তামসা শুরু করেছ, আবার মাথায় এক একটার বিড়া কি। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আমরা আল্লাহর জিকির করব তো। জিহ্বাটা কি দিয়ে ভিজাবেন? জিকির দিয়ে। আমরা কি করি জানেন? নামাজ শেষ করে মুখ বন্ধ, বললাম কি খবর, কয় ভিতরে চলতেছে। তো ভিতরে কি টুইন আনফিট করছে? হাতে তসবিহ নিয়ে কেমন আছেন, কোন সময় আইছে ভাই, কত বড় ওলি আলকা তিনি, কি করো, শয়তানি করো। রাসূল বলছেন যখন তোমার জিহ্বা লড়ে তোমার সাথে স্বয়ং আল্লাহ থাকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। এখন জান্নাতের 4টা বড় বড় গাছ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন 700 বছর ঘোড়া দৌড়ায়ও গাছের ছায়া শেষ হবে না। একটা গাছে 70 রকমের ফল, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করব কার? চাইব কার কাছে? সব দেন কে? শিরক আমরা করব, মাথা নত কারো সামনে করব। অনেকে কারো সাথে দেখা করতে গেলে এরকম করে না, সোজা একজনের সামনে মাথা নত হবে। তিনি কে? এটাই আল্লামা সাঈদী পার্লামেন্টে কায়েম করেছিলেন। তিনি যখন পার্লামেন্টের মেম্বার হলেন দেখলেন যে সবাই গিয়া পার্লামেন্টের সামনে এমনি করে সিজদা দেয়। হুমায়ুন রশিদ ছিল তখন স্পিকার। তিনি বললেন, স্পিকার সাহেব আপনি নিজেও মুসলমান, আমি দেখেছি পার্লামেন্টের সামনে এসে পার্লামেন্টের মেম্বাররা এমনি করে রুকু দেয়, এটা শিরক। তখন তিনি পয়েন্ট অফ অর্ডারে নিলেন, এটা আজকে থেকে কেউ করতে পারবে না। একজনের কারণে পার্লামেন্টের মেম্বার সবগুলো শিরক মুক্ত হয়েছে, ঠিক না বেটি? আমরাও যেন যে কোনো জায়গায় যাই একজনের কাছে মাথা নত করব। তিনি কে? আল্লাহ। মুসলমান কোনোদিন এরকম বেকা কোকা হয়ে চলবে না, একদম শটান হয়ে চলবে।
সুন্দর মতো হাওনা বিনয়ের সাথে চলবেন, আবার উগ্র চলাফেরা যেন না হয়। আপনার মোটরসাইকেলের ধোঁয়ায় রাস্তায় লোক খালাইতে পারে না, আপনি বেয়াদব। তুমি বেয়াদব, তুমি মুরব্বীর সামনে সিগারেট ধরায় খাও। তুই রাসূলের উম্মত না, তুই যত নামাজি হস। তুমি মুরব্বীর সামনে পায়ের উপর পা দিয়ে বসো, তুমি আদব কায়দা জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মুরব্বীর সামনে দিয়ে দ্রুত হেঁটে যেতেন না, আস্তে দাঁড়িয়ে থাকতেন। যে কোনো মুরব্বী হোক, মদিনায় গিয়ে দেখে এক বুড়া লোক কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল বললেন, চাচা আমি উঠাই? তিনি বলছেন, আই ডোন্ট হ্যাভ এনি মানি টু গিভ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বললেন, ইন আজরিয়া ইলাল্লাহ, আমি চাই কার কাছে? বুড়া লোকের পানি উঠালেন, বলছে কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে। রাসূল গাড়ি করে নিয়ে গেলেন। আমাদের তো কত রকমের প্রেস্টিজ, কাপড়ের ভাঁজ নষ্ট হবে নেতা সাহেব। হ্যাঁ, রাসূল পানি রেখে বললেন, বাবা আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, কালকে যদি পানি ভরতে বলে আমি ওই মসজিদে থাকি, আমাকে ডেকে নিবা। 3 দিন পরে টাকা দিয়ে তাকে আজাদ করে দিলেন ইহুদি থেকে। তিনি পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের আশেপাশে অনেক এরকম অসহায় মানুষ আছে না নাই? আপনি খবর নিবেন এদের। আপনার পাশের প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, ওরা অল্প সংখ্যক আমাদের সমাজে আছে, ওদের ধর্মের হিসাব কে নিবেন? কিন্তু মানুষ হিসাবে আমাদের থেকে সহযোগিতা পাওয়ার অধিকার আছে না নাই? প্রতিবেশী হিসাবে খাওয়া পাওয়ার অধিকার আছে না নাই? রাসূল বলছেন, যদি ভালো তরকারি পাকাও, ঝোল একটু বেশি করে দিও। কি দিবেন? ঝোল। যদি তরকারি দিতে না পারো, প্রতিবেশীকে কি দিবা? যেমন ইলিশ মাছের কি খায় বেশি? আপনি ইলিশ মাছ কিনে এনেছেন, গরিবের পোলা কয়, আহা আমার আব্বা যদি পয়সা পাইতো আমি এটা খেতাম। রাসূল বলছেন, ফল যখন কিনে আনো, ফলের চামড়া বাহিরে ফেলবা না। যদি বাহিরে ফেলো, প্রতিবেশীকে দিয়ে ফেলবা, তা না হলে ওরা দেখে মনে কষ্ট পাবে। 250-300 টাকা কমলার হালি না কেজি, আমরা কিনতে পারি না। মালটার কেজি 200-250 টাকা। আপনি যদি তাদেরকে দেন, এইভাবে যদি সুন্দর করে চলি, সমাজটা সুন্দর হবে না অসুন্দর হবে? এই জন্য আপনার প্রতিবেশী, আলাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ, সূরা মায়েদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি কোনো গ্রামের লোক, কোন এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব রহমতের দুয়ার খুলে দেই। আমরা একটা কিতাব ভরবো, আমাদের আমলনামা কি দিয়ে ভরবো? কোরআন দিয়ে ভরবো, নামাজ দিয়ে ভরবো। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে আমরা আছি, 12 রাকাত সুন্নত পড়বে যে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। আরেক বর্ণায় বললেন, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। যোহরের 6 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের এশার 2 রাকাত, এই 12 রাকাত এখন পড়ছেন। কিন্তু বয়স একটু বেড়ে গেল, আর কুলায় না শরীরে। রাসূল বলছেন, গায়রে মামনুন, মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতের সওয়াব আমলনামায় যোগ হতে থাকবে। এই জন্য যৌবন এখন যার, তার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। যারা যুবকেরা আছো, তোমরা সুন্দর সুন্দর যুবকেরা, 12 থেকে 25, 30 হয়েছে, এই টসটসি যুবকেরা বেশি করে নামাজ পড়ো, বেশি করে দান করো, বেশি করে মুরব্বির খেদমত করো, বেশি করে কোরআনী আন্দোলনে মানুষকে দাওয়াত দাও, বেশি করে মানুষের কাছে কালেমা পৌঁছিয়ে দাও। যখন বৃদ্ধতার কারণে বেশি যেতে পারবা না, রাসূল বলছেন আল্লাহ অটোভাবে মৃত্যু পর্যন্ত এগুলো যোগ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যারা আছেন, আপনারা হলেন এখানে ছাকা স্বর্ণ, আপনারা হলেন মাখন। যারা একটু নড়বড়ে ছিল তারা চলে গেছে, এখন মাখনগুলো বসে আছে। ফজরের নামাজে যারা যায় এরা হলো আসল মুসল্লি, ঠিক না বেটি? এখন আসল মুসল্লি আপনারা বসে আছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে। আমাদের অনেক মা বোন এসেছেন, আমরা তাদের জন্য নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব।
যে সমস্ত পিতারা মেয়েকে বিয়ে দিতে পারছেন না, মনে কষ্ট নেবেন না। এই মেয়ে আপনার ঘরে যতদিন থাকবে, রাসূল বলছেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কন্যা দায়গ্রস্ত বাচ্চা যেই ঘরে থাকে, সেই ঘরের পিতামাতার গুনাহ মাফ। যেই ঘরে বিকলাঙ্গ শিশু থাকে, সেই পিতামাতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটা পায়ের জন্য একটা জান্নাত, একটা চোখের জন্য একটা জান্নাত। এই জন্য বিকলাঙ্গ বাচ্চা দেখলে আপনারা মনে কষ্ট নেবেন না, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আজকে বিকালেই এক মুরব্বী তার বিকলাঙ্গ একটা নাতিকে নিয়ে এসে কি হারে কাঁদছিল। আচ্ছা, আপনি কাঁদবেন না, এই শিশু দিয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আমরা যেন মানুষের কাছে আসতে পারি, আমরা যেন কাউকে ঘৃণা না করি। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি কাউকে আশ্রয় দেন, আপনাকে আশ্রয় দিবেন কে? আপনি যদি কারো চোখের পানি মুছে দেন, আপনার দুঃখ মোচন করে দিবেন কে? আল্লাহর কাছে তৌফিক চাই। আমরা যে ভালোবাসা বেশি একসাথে এখানে ছিলাম, সমাজেও যেন এই ভালোবাসা বেশি আমরা থাকতে পারি, প্রতিবেশীর হক দিতে পারি। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো কথা বলো? কই কালেকশন করবেন? হ্যাঁ, একজন মহিলা 1 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে। আমরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি জানি না কয় বস্তা সিমেন্ট উঠেছে, সিমেন্ট কয় বস্তা এসেছে। সিমেন্টটার আপনারা যেই সময়টা কালেকশনের, ওটা আপনারা মিস করে ফেলেছেন। কালেকশনের পিক আওয়ার হলো 8টা থেকে 10টা। এটা মাহফিলের যৌবন, এই সময় করা দরকার ছিল। এখন আমি দাবি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এই মসজিদটা যেন আগামী বছরে এসে আমি শুনতার কোনো রোগ থাকবে না। কোনো খাওয়ার সাথে সাথে রাসূল পানি খেতেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের মুখের পাচক রসগুলো ধুয়ে যায়, ওই খাওয়া পেটে গিয়ে শুধু গ্যাস হয়। আর যদি আপনি খাওয়ার আধা ঘন্টা পরে পানি খান, আপনার পেটে কখনো গ্যাস হবে না। রাসূল বলছেন মেথি খাও, মেথি। মেথি কি গুণ যদি জানতে, স্বর্ণ বিক্রি করে মেথি কিনতে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে জিনিসগুলো খাই, যেমন যাদের মুখে দুর্গন্ধ, এরকম লোক আছে না, মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে। পোলাপান উঠে দৌড় মারে, কয় কেমন আছো? কয় ভালো আছি। এত নোংরা মুখ। এরপরে গুল দেয়, এখানে কি দেয়? ওখানে গুল দেয়, মানে গুল দিলে এটা যে সেরে পায়খানার গন্ধ, আর সন্দেহ নাই। কি নোংরা মানুষ হয় বলেন। এখন আপনি দাঁত ভালো করবেন কি দিয়ে? মুখের ভিতরে লং রেখে দেন। একটা লং রাখবেন, সারা দাঁতের মাড়িগুলো আপনার ভালো থাকবে। একটা এলাচি চাবিয়ে খাবেন, আপনার স্টোমাক সবসময় মজবুত থাকবে। কত সুন্দর সুন্দর নেয়ামত দান করেছেন কে? সেগুলো বাদ দিয়ে খায় কি? কি টানা টানে। আপনাদের এখানে অবশ্য বিড়ি নাই, আপনাদের জাতীয় খাবার হলো পান, চুন। না, বিড়ি দেখেছি আমি রংপুরে, আমি তখন কারমাইকেলে এসেছি প্রোগ্রামের জন্য।